আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদেরকে রান্না করে দেখাবো ফুলকপি দিয়ে কাতলা মাছ এর তরকারি। এজন্য আমি প্রথমে একটি কড়াই বসিয়ে দিব। 1 টেবিল চামচ তেল দিয়ে দিব। মাছগুলো একটু হলুদ, একটু মরিচ, একটু লবণ দিয়ে মাখিয়ে নিব। মাছগুলো একটু ভেজে নিব। মাছগুলো হয়ে এসেছে। এখন আমি একটি কড়াই বসিয়ে দিব। কড়াই 1 টেবিল চামচ তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে আমি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিব। পেঁয়াজ বাটাটা আমি একটু হালকা ভাজা ভাজা করে নেব, যাতে পেঁয়াজের গন্ধটা চলে যায়। এই পর্যায়ে আমি অ্যাড করব সামান্য পরিমাণ পানি। দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া। দিয়ে দিব আলুগুলা। আলুগুলা দিয়ে আমি ঢাকনা দিয়ে 5 মিনিট মতো রান্না করব। আলুটা কষে এসেছে। এখন আমি দিয়ে দিব ফুলকপিগুলা। ফুলকপিগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফুলকপিটাও কষিয়ে এসেছে। এখন আমি এই পর্যায়ে আধা লিটার পানি অ্যাড করে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আরো কতক্ষণ সময় ধরে আমি রান্না করব। ফুলকপিটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি মাছগুলা দিয়ে দিব। মাছগুলা দিয়ে আমি 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে 2-3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আবার রান্না করব। আমি এই পর্যায়ে এই যে ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। 3-4 মিনিট পর আমি আবার ফিরে আসলাম। এই পর্যায়ে তরকারিটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এটাতে এড করে দিব কাঁচামরিচ গুলো। কাঁচামরিচ গুলো দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আমি এটাকে আরো 5 মিনিটের মতো রান্না করব। এই পর্যায়ে আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। হয়ে গেল আমার মজাদার ফুলকপি দিয়ে কাতলা মাছ তরকারি। থ্যাংকস ফর ওয়াচিং।